নমস্কার বন্ধুরা, জ্ঞান ভান্ডার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ যে ভিডিওটি নিয়ে আলোচনা করব, আপনারা কিভাবে রেশন কার্ড সারেন্ডার করবেন। যদি কোনো ব্যক্তি মৃত হয়েছেন, মারা গেছেন, তার রেশন কার্ড, অথবা আপনি কোনোরকম রেশন দ্রব্য পাচ্ছেন না সাবসিডি সরকারের তরফ থেকে, সেক্ষেত্রেও রেশন কার্ড সমর্পণ হয়। আর যদি আপনার বাসস্থান চেঞ্জ হয়, মানে আপনি এই স্টেটে আছেন, অন্য স্টেটে আপনি গিয়ে বাস করছেন, সেখানে রেশন কার্ড করবেন, সেক্ষেত্রে এখান থেকে রেশন কার্ড আপনি সারেন্ডার করতে পারেন। অথবা আপনার রেশন কার্ডে যে খাদ্য সামগ্রী আপনি নিতে চাইছেন না, সেক্ষেত্রেও আপনি রেশন কার্ড সমর্পণ করতে পারেন, সারেন্ডার করতে পারেন। তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আপনাকে জানাবো, যারা ভিডিও শুরু করার আগে অবশ্যই রিকোয়েস্ট করব, যারা এই চ্যানেলে নতুন এসছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল প্রেস করুন, যাতে এই চ্যানেলে আপডেট হওয়া সমস্ত ভিডিও আপনার কাছে নোটিফিকেশান যায় এবং আপনি এটা দেখতে পারেন। আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই বুঝতে পারবেন। তো আপনার এই রেশন কার্ড সারেন্ডার করার জন্য আপনাকে করতে হবে 7 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। তো এটা আপনি কীভাবে ফিল আপ করবেন, কোথায় জমা দেবেন, কী কী ডকুমেন্টস আপনার লাগবে, সমস্ত তথ্য আপনার এই ভিডিওর মধ্যে জানাবো আমরা। তো কাইন্ডলি সঙ্গে থাকবেন। তো আপনার প্রথম যে 4টে অপশান আপনি দেখতে পাচ্ছেন, 4টে ঘরে টিক চিহ্ন মারার জন্য প্রথম রয়েছে, যদি কোনো ব্যক্তি মৃত হয় তার জন্য আপনি রেশন কার্ড সারেন্ডার করবেন, তার জন্য পাশের ঘরে আপনি টিক চিহ্ন মারবেন যদি কোনো ব্যক্তি মৃত হয়ে যান। সেকেন্ডে আছে, আপনি ডিজিটাল রেশন কার্ডে আপনি কোনো রকম সাবসিডি আপনি পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি ডিজিটাল রেশন কার্ড আপনি সারেন্ডার করতে যাচ্ছেন, সেক্ষেত্রে দ্বিতীয় ঘরে আপনি টিক চিহ্ন মারবেন। তৃতীয়টা আছে, আপনি যদি কোনো রকম কার্ড চাইছেন যেটা আপনার সাবসিডি না দেওয়া হোক, এরকম হলে আপনি থার্ড যে নম্বরটা রয়েছে, সেক্ষেত্রে আপনি তার পাশে টিক চিহ্ন মারবেন। ফোর্থ নম্বর যে অপশানটা রয়েছে, ওয়ান টু সারেন্ডার অল ডিজিটাল রেশন কার্ড শিফটিং অ্যানাদার স্টেট, মানে আপনার বাসস্থান যদি এক স্টেট থেকে অন্য স্টেটে চেঞ্জ হয়, আপনি অন্য স্টেটে গিয়ে বাস করবেন, সেক্ষেত্রে আপনি 4 নম্বর যে ঘর রয়েছে সেখানে আপনি টিক সাইন মারবেন। ঠিক আছে, এটা আপনার প্রথম 4টে অপশান চলে গেল। এই হিসেবে আপনি এটা আপনার এই অপশান হলে আপনি রেশন কার্ড সারেন্ডার করতে পারবেন। তো সেটা আপনি কোথায় জমা দেবেন বা কী কী ডকুমেন্টস আপনার লাগবে সেটার বিষয়েও আলোচনা করব। তো প্রথম রয়েছে আপনার সেকশান বি। সেকশান বি হচ্ছে, আপনি যে কার্ডটি সারেন্ডার করছেন সেটা যদি মৃত ব্যক্তি হয়, মানে কোন ব্যক্তি মারা গেছে, তার জন্য প্রথম ঘরটা রয়েছে নেম। তার নাম দেবেন। নাম দেওয়ার পরে রেশন কার্ড যে টাইপ রয়েছে, AAY হলে সেটা তার পাশে টিক চিহ্ন মারবেন, PHH হলে তার পাশে যেটা হবে তার পাশে টিক চিহ্ন মেরে দেবেন। এরপরে আপনি রেশন কার্ড নাম্বারটা দিয়ে দেবেন। এটা অনলি মৃত ব্যক্তির ক্ষেত্রে আপনি এটা ডিটেলসটা দেবেন। প্রথম যে সেকশানটা রয়েছে সেকশান বি। এরপরে যা সেকশান সি। সেকশান সি ক্ষেত্রে কী আছে, আপনার মৃত ব্যক্তি ছাড়া বাকি যে 3টে কারণ আপনাকে জানিয়েছি, বাসস্থান চেঞ্জ বা সাবসিডি পাচ্ছেন বা নিতে চাইছেন না, সেক্ষেত্রে আপনি সি সেকশানটা ফিল আপ করবেন। প্রথমে নেম দেবেন, যে ব্যক্তির প্রথম যদি 2-3 জন ব্যক্তি হয় তো প্রথম ব্যক্তির নাম দেবেন, রেশন কার্ড টাইপ, রেশন কার্ড নাম্বার। ঠিক আছে, দ্বিতীয় ব্যক্তির সেম নাম দেবেন, রেশন কার্ড টাইপ যেটা রয়েছে সেটা আপনি দেবেন, তারপরে আপনার রেশন কার্ড যে নাম্বার রয়েছে সেটা আপনি দেবেন। ঠিক আছে, যেহেতু আপনি এটা রেশন কার্ডের কোনো দ্রব্য নিতে চাইছেন না বা আপনার বাসস্থান চেঞ্জ হয়েছে বা আপনি পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি সারেন্ডার করবেন। সেক্ষেত্রে আপনি যে ব্যক্তির নাম দেবেন এই অপশানে আপনার রয়েছে। 3 নম্বর সেম একইভাবে নাম দেবেন, রেশন কার্ড টাইপ দেবেন, তারপর রেশন কার্ড নাম্বার দেবেন। সেকশান ডিতে যে মোবাইল নম্বরটা আপনি দেবেন সেটা আপনার কন্টিনিউ চালু থাকবে এবং রেশন কার্ডের সঙ্গে যুক্ত রয়েছে এরকমই একটা মোবাইল নম্বর আপনি দেবেন। ঠিক আছে, আর নিচে একটা দেখুন ডান সাইডে একটা ঘর রয়েছে, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু সেন্ড ই-বিল আদার। তো এখানে যদি আপনি কোনো রকম মেসেজ চান কর্তৃপক্ষ থেকে, সেখানে আপনি টিক চিহ্ন মারবেন।
তারপর রয়েছে অ্যাপ্লিকেশন ফর সারেন্ডারিং ডিজিটাল রেশন কার্ডস। আপনার যে ডিজিটাল রেশন কার্ডটি আপনি সারেন্ডার করবেন, প্রথমে আপনি এখানে আধার ডিটেলস দেওয়ার জন্য এই অপশানটা রয়েছে। তো সেক্ষেত্রে হেড অফ দ্য ফ্যামিলির যে নাম রয়েছে ওনার নামটা আপনি দেবেন। তারপর ডিজিটাল যে রেশন কার্ড রয়েছে তার নম্বরটা দেবেন, কার্ড যে ক্যাটাগরি রয়েছে সেটা দেবেন। এরপরে আধার নাম্বার ওনার যেটা রয়েছে সেটা দেবেন। তারপরে রয়েছে যদি শারীরিকভাবে কোনো রকম প্রতিবন্ধী হন সেক্ষেত্রে আপনি যদি হয় ইয়েসের পাশে টিক চিহ্ন, যদি না হয় নোর পাশে। এরপর 2 নম্বর ব্যক্তির ক্ষেত্রে নেম অফ মেম্বার 2, 2 নম্বর ব্যক্তির নাম, ডিজিটাল রেশন কার্ড নম্বর, কার্ড টাইপ, আধার নম্বর। তারপরে উনি যদি শারীরিকভাবে প্রতিবন্ধী হন তাহলে ইয়েস হলে হ্যাঁ হলে ইয়েসের পাশে টিক চিহ্ন মারবেন, না হলে নোর পাশে টিক চিহ্ন মারবেন। সেম ওয়েতে 3 নম্বর ব্যক্তিরও নাম, ডিজিটাল কার্ড নম্বর, কার্ড ক্যাটাগরি, আধার নাম্বার, আর যদি শারীরিকভাবে প্রতিবন্ধী হয় সেক্ষেত্রে আপনি টিক চিহ্ন মারবেন। এরপরে আপনি যেটা দেবেন আপনার ডিস্ট্রিক্ট, আপনার অ্যাড্রেস রয়েছে সেকশন ই, সেকশন ইতে অ্যাড্রেস রয়েছে। এই অ্যাড্রেসটা আপনি ঠিকঠাক করে ফিল আপ করবেন। যে অ্যাড্রেস থেকে আপনি এটা অ্যাপ্লিকেশান করছেন বা আপনার রেশন কার্ডে যে অ্যাড্রেসটা রয়েছে ওটাই আপনি ফিল আপ করবেন। ডিস্ট্রিক্ট দেবেন, সাব ডিভিশন দেবেন, ব্লক দেবেন, গ্রাম পঞ্চায়েত দেবেন, ভিলেজ বা রোড বা স্ট্রিট যা রয়েছে আপনি দেবেন, পোস্টাল পিনকোড দেবেন, পোস্ট অফিস দেবেন, তারপরে আপনার পুলিশ স্টেশন দেবেন। এটা দেওয়ার পরে আপনার নিচে দেখুন সিগনেচার এলটিআই অফ অ্যাপ্লিক্যান্ট, যে ব্যক্তি অ্যাপ্লিকেশান করছেন উনি সাইন করবেন, এখানে সাইন করবেন, ডেট দিয়ে দেবেন। দিয়ে এবারে আপনাকে জন্য আপনি কি জমা করবেন। যদি মৃত ব্যক্তির ক্ষেত্রে হয় যে সারেন্ডার করছেন রেশন কার্ড সেক্ষেত্রে ওনার ডেথ সার্টিফিকেট দিতে হবে। আচ্ছা, বাকি ক্ষেত্রে যদি হয় বাকি ক্ষেত্রে তবে আপনার আধার কার্ডের জেরক্স, সমস্ত ব্যক্তির আধার কার্ডের জেরক্স এবং ডিজিটাল রেশন কার্ডের জেরক্স আপনাকে দিতে হবে। দিয়ে আপনার নিচে যেটা রয়েছে সেটা অফিস ফিল আপ করবে, ফিল আপ করে আপনাকে এটা রিসিভ কপি দিয়ে দেবে। তো আপনাকে জানাবে এটা আপনি কোথায় জমা করবেন। যদি আপনি কারো মারফত করে থাকেন তাকে অবশ্যই সমস্ত ডকুমেন্ট ফর্ম দিয়ে দেবেন। আচ্ছা, যদি আপনি ফুড অফিসে গিয়েও সাবমিট করতে পারেন, অথবা আপনি আপনার পঞ্চায়েত অফিস, অঞ্চল অফিস যেটা রয়েছে সেখানে গিয়েও আপনি এটা সাবমিট করতে পারেন। এইভাবে আপনি এটা করতে পারবেন। চলুন বন্ধুরা, এই ফর্মটি যদি চান আমি ডেসক্রিপশানে অবশ্যই দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। চলুন, ধন্যবাদ।